আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হলাম। গুরুত্বপূর্ণ কথা হলো, দেখেন, আমাদের যে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমাদের কোরআনকে নিয়ে। আমাদের কোরআনকে নিয়ে কেউ যদি উপঢৌকনভাবে কথা বলে, কেউ যদি অপমান অপদস্থ করে, আমরা কিন্তু মুসলমান ছেড়ে কথা বলবো না। কেননা আমাদের কোরআনকে নিয়ে যেভাবে ওয়াসিম সরকার উল্টোপাল্টা মন্তব্য করেছেন এবং তার মানে মতলব তরজমাগুলো এমনভাবে উল্টোপাল্টা মন্তব্য করেছে, আমরা কখনোই ছেড়ে কথা বলতে পারি না মুসলমান। দেখেন, হিন্দুদের গীতা বাইবেল পুরাণ সব কিছু রয়েছে, কিন্তু আমরা কোনো হিন্দু ভাইকে কষ্ট দিয়ে কখনো বলি না যে অমুক গ্রন্থটা তোমাদের ভুল লেখা আছে, এই গ্রন্থ তোমাদের ভুল লেখা আছে। আমরা কখনো বলি না বাইবেল এটা ভুল করা আছে, পুরাণ এটাতে ভুল করা আছে, এটা আমরা কখনো বলি না। তাহলে তোমরা কেন আমাদের কোরআনকে নিয়ে এরকম করে উল্টোপাল্টা মন্তব্য করবে? এ তো মুসলমানের কলিজা, কোরআন হলো মুসলমানের কলিজার টুকরো। তাহলে সে মুসলমানের কলিজায় কেন তোমরা আঘাত দিতে যাবে? ভাই, আমার বলার বক্তব্য হলো, সেই ওয়াসিম সরকারকে আমি নিজে চ্যালেঞ্জ ছুড়ে কথা বলছি। শুনেন ওয়াসিম সরকার, আপনাকে বলছি, আপনার যদি সাহস থাকে, আপনার যদি হিকমত থাকে, আপনি আমার থেকে বড় 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 আলেমরা রয়েছে, তাদের সঙ্গে বসতে হবে না। আমি একজন নগণ্য, আমি একজন গুনাহগার, আমি কিছুই জানি না। আমার সামনে আপনি আসেন, আপনাকে আমি দলিল দিয়ে ধুয়ে দেব, দলিল দিয়ে ধুয়ে দেব। আপনাকে আমি বুখারী শরীফ থেকে দলিল দেব না, আপনাকে আমি শুধু দলিল দেব একজনকার কাছ থেকে, শুধু দলিল দেব আপনাকে কার কাছ থেকে দলিল দেব? শুধু ইবনে কাসির থেকে আপনাকে আমি দলিল সম্পূর্ণভাবে দিয়ে দেব। যে ইবনে কাসিরে কি লেখা আছে, কেমনভাবে সূরা তওবার 5 নম্বর আয়াতটা কি বলা আছে। জি, সূরা 5 নম্বর তওবার আয়াত যে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যেখানেই কাফেরদেরকে দেখতে পাবে সেখানেই তোমরা হত্যা করো। হ্যাঁ, অবশ্যই আল্লাহ কথাটা কোরআনে বলেছে, কিন্তু এর পেছনে রিজাইনটা আপনাকে জানতে হবে, এর পেছনের হিকমতটা আপনাকে আগে বুঝতে হবে যে কেন আল্লাহ বলল যে হে মুহাম্মদ, তুমি যেখানেই কাফেরকে পাবে সেখানেই হত্যা করবে। এই কথাটা বলার মধ্যে একটা পরিপূর্ণ একটা কথা রয়েছে। তাহলে ওই কথাটাকে আপনাকে তুলে ধরা দরকার ছিল ওয়াসিম সরকার। শুনেন, আপনাকে আমি এখানে স্ক্রিনে আমি আপনাকে অবশ্যই দলিলগুলো দিয়ে দেব। তো দলিলগুলো আপনি দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করে তার কাছে পৌঁছে দেবেন, ওয়াসিম সরকারের কাছে, যেন এই বার্তাটা সেই ওয়াসিম সরকারের কাছে যেন যে গিয়ে পৌঁছায়। তো এই দলিলগুলো আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, এবং আমার এই ভিডিও ফুটেজটা আপনি দাঁড় করিয়ে দেবেন এবং দাঁড় করিয়ে অবশ্যই দেখবেন যে কি লেখা আছে ওই কাছে। আমি শুধু ইবনে কাসির থেকে আপনাকে শুধু হাওলাটা দেবো, আর অন্য কিছু থেকে হাওলা দেব না। তো মনে রাখবেন যে এই যে মুসলমানদের কলিজায় আঘাত করে যে সূরা তহার 5 নম্বর আয়াত নিয়ে যে আল্লাহ বলেছেন যে যেখানে তোমরা হে নবী, যেখানে তোমরা কাফের বেঈমানদেরকে পাবে সেখানেই কতল করে দেবে, এটা বলেছিল কেন আল্লাহ? আল্লাহর সঙ্গে, আল্লাহর রসুলের সঙ্গে আগে ইহুদি নাসারা কাফেরদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা এমন হয়েছিল যে আমরা এখানটা রক্ষা করব, এইখানে কেউ যদি যুদ্ধ করতে আসে তো আমরা একসাথে যুদ্ধ করব। এই যুদ্ধ করার জন্য আল্লাহ রসুলের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিটার কারণে যখন তেনারা ওই কাফেররা, বেঈমান ইহুদি নাস্তিকেরা এটা যখন মানল না, তারা ভিতরে ভিতরে সেই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে লাগলো। এই খবরটা আল্লাহর রসুলকে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে তারা চুক্তি ভঙ্গ করলেন। এবার চুক্তি ভঙ্গ করা, যে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের পরিচয় হলো জাহান্নাম। তাহলে ওরা মুনাফিকি করেছে, ওদের এমনিই ঠিকানা জাহান্নাম। তো ওই জন্য আল্লাহ পাক বলেছেন যে হে রসুল, তোমার সঙ্গে এরা মুনাফিকি করেছে, একভাবে তোমার কাছে কথা বলছে আর অন্যদিকে অন্যরকমভাবে কথা বলছে। অর্থাৎ তুমি যেখানেই কাফেরকে দেখতে পাবে সেখানেই মারবে। আমি আপনাকে এটি আপনাকে শুধু উদাহরণ দিলাম। আপনি যদি আমার কাছে যদি বসেন, আপনাকে আমি ইনশাল্লাহ দলিল দিয়ে ধুয়ে দেব। কোরআনের কত দলিল নেবেন আপনি? আপনাকে শুধু কোরআনের দলিল দেব না, আপনাকে আমি আরও অন্য অন্য জায়গা থেকে আপনাকে আমি অবশ্যই দলিল দিয়ে বুঝিয়ে দেব। আপনি বুঝে সুঝে কথা বলবেন। আপনার মধ্যে জ্ঞান নাই, আপনি যখন জ্ঞানী হতে পারেন না, তখন সোশ্যাল মিডিয়াতে এসে উল্টোপাল্টা মন্তব্য করবেন না, প্লিজ। আপনাকে আমি রিকোয়েস্ট করছি। না হলে আমরা মুসলমান একবার যদি খেপতে শুরু করি না,